আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমাদের অনেক দোয়া আর চেষ্টার পরেও সন্তান দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে? আমরা হয়তোবা ভাবছি সমস্যাটা সন্তানের, কিন্তু অনেক সময় আমাদের অজান্তে করা 3টি মারাত্মক ভুল আমাদের সন্তানদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে জানব কেন সন্তান অবাধ্য হয় এবং কিভাবে আপনার ভালোবাসা আর ছোট্ট কিছু কৌশলে তাকে ফিরিয়ে আনতে পারেন। ভিডিওটি শেষে আমি এমন একটি জাদুকরী কথা বলবো যা শুনলে আপনার সন্তানের জেদ মুহূর্তে নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম ভুলটি হলো আমরা সন্তানকে শাসনের নামে সারাক্ষণ নেতিবাচক কথা বলি। লোকমান হাকিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন তিনি বলতেন, ইয়া বুনাইদ, হে আমার প্রিয় বৎস। তিনি মোহাব্বত দিয়ে কথা শুরু করতেন। আপনি কি আপনার সন্তানকে মমতায় রাখছেন নাকি সারাক্ষণ শুধু দোষ ধরছেন? মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছোট বাচ্চাদের গালি দেননি বা অভিশাপ দেননি। আপনি যদি আপনার সন্তানকে নেককার হিসাবে দেখতে চান তবে কমেন্টে ইয়া আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও লিখুন। আপনার এই ইতিবাচক মানসিকতায় পরিবর্তনের শুরু। দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো আমরা যা বলি তা নিজে করি না। আপনি সন্তানকে মোবাইল ছাড়তে বলছেন অথচ নিজেই ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছেন। আপনি তাকে নামাজ পড়তে বলছেন অথচ আপনি নিজে জামাতে যাচ্ছেন না। সন্তান আপনার কথা শুনে শিখে না, আপনাকে দেখে শিখে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যা নিজে করো না তা অন্যদের কেন বলো? তাই সন্তানকে বদলানোর আগে নিজের আমলকে আয়নার মতো পরিষ্কার করুন। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি জাদুকরী উপায়ের কথা, আর সেটি হলো সন্তানের সাথে বন্ধুর মতো মিশুন। প্রতিদিন অন্তত 10 মিনিট তার মনের কথা শুনুন। তাকে শাসন নয় বরং গুরুত্ব দিন। আর একটি বিশেষ আমল করুন, যখন সে খাবার খাবে বা পানি পান করবে তখন মনে মনে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু পাঠ করে ফু দিন। এটি মানুষের হৃদয়ে ভালোবাসা ও মায়া তৈরি করে। যারা আজ থেকে সন্তানের সাথে রাগ কমিয়ে মহাব্বত দিয়ে কথা বলার প্রতিজ্ঞা করছেন তারা কমেন্টে ইনশাআল্লাহ লিখুন। আপনার একটি সুন্দর আচরণ হয়তো একটি সুন্দর প্রজন্মের জন্ম দিবে। মুমিনের সাথী চ্যানেলের উদ্দেশ্য হলো আমাদের পরিবারগুলোতে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া। এই ভিডিওটি আপনার পরিচিত মা বাবাদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার উসিলায় একটি পরিবার বেঁচে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দিনই কাজে উৎসাহিত করুন। সবাই কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের পরিবারগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন।